আজকে আমি দেখাবো কানাডার আইপি দিয়ে কিভাবে কাজ করা যায়। কানাডার আইপি দিয়ে কাজ করতে হলে প্রথমে এইভাবে কানাডা সিলেক্ট করতে হবে। দেন আমাদের এখন এই কানাডার টাইম জোনটা চেঞ্জ করতে হবে। কানাডা, এখন আমরা টাইম জোনটা দেখব কিভাবে কানাডার টাইম জোনে ঢোকা যায়। তার জন্য আমি ব্রাউজারে গেলাম, গুগল ক্রোম, এখানে লিখলাম google.com। এই যে এটা খুবই মজার ব্যাপার হচ্ছে যে এটা যে কানাডা কানেক্ট হয়েছে, এই যে দেখা যাচ্ছে এখানে কানাডা। আমার যে অ্যাকুরেট আছে সেটা এখান থেকেও দেখা যাচ্ছে যে কানাডা দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা দেখায় না, সেটাও ব্যাপার না, কিন্তু আমার টাইম জোনটা চেঞ্জ করতে হবে, এটা মাস্ট। হোয়াট ডট নেট, হোয়াট ডট নেটে যে আমরা এই টাইমটা জোনটা খুব দ্রুত বের করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। এখানে বেশ সুন্দর দেখাচ্ছে সব ব্ল্যাক লিস্টেড, সব নো, অ্যানাইভাইজার নো। এটা আমরা চেষ্টা করবো যে এইটা করার জন্য আর কি। আর এখানে কানাডার টাইম জোন আপাতত দেখাচ্ছে হচ্ছে এই যে -5 ইস্ট। তো আমরা এটা চেষ্টা করি আর কি। এখান থেকে -5 সিলেক্ট করে দিলাম, চেঞ্জ টাইম জোন। কানাডা হচ্ছে -5 আপাতত এখন দেখাচ্ছে, -5 ইউএস কানাডা। ওকে ওকে, এবার আমরা হোয়াট ডট নেট দেখি, অসুবিধা নেই। আচ্ছা, এটা যা হোক আমাদের টাইম জোন ঠিক হয়ে গেছে, এখন আমরা কাজ করতে পারবো। তো এইভাবে আমরা টাইম জোন চেঞ্জ করে এখন আমরা লিখলাম google.com, লিখলাম, লিখে আমরা যে নামে সার্চ করব এটা তো আমাদের আগেই আমরা বলে দিব। কপি করে নিলাম, এই যে স্পেশালাইজড এমবিএ প্রোগ্রামস, পাস 24 আওয়ার দিলে এই জিনিসটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের আগে থেকে নির্ধারণ করে দেওয়া থাকে। টুলসে যাব, এনি টাইমের জায়গায় আমরা দিব হচ্ছে পাস্ট, যদি বলছে পাস 24 আওয়ার। এই যে স্কাইপে এখানে বলে দিয়েছে পাস 24 আওয়ার। ফার্স্ট পেজে আছে আপলোড, এই নামে আপলোড করা, সুভাষ রায়। তাহলে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখন ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে এই যে সুভাষ রায় আমরা পেয়ে গেছি। তো এইটার পরে আমরা ক্লিক করলাম গুগল থেকে, ভিডিওটা অন হচ্ছে। ভিডিওটা অন হচ্ছে, হ্যাঁ অন হয়ে গেছে। এই যে এখানে অ্যাড শো করছে, তার আগে আমরা এটা অফ করে দিব, অটো প্লেটা। এই ভিডিওটা এভাবেই সম্পূর্ণটাই প্লে হবে, এখানে আমরা কিছুই করব না। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে নাম দেখাচ্ছে, যে নাম ওখানে বলা ছিল, এই নামের উপরে আমরা এইরকম রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, ঠিক আছে, এটা করে নিলাম। আমরা নতুন পেজে গেলাম, এই চ্যানেলের যত ভিডিও আছে সব ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে আমরা পেয়ে যাবো। এই ভিডিওর মধ্যে আমরা গেলাম। তো আমাকে আগেই বলে দিছিল যে এখানে মোট 10টা ভিডিও দেওয়া আছে, তার মধ্যে এইখানে যেটা প্লে হচ্ছে এটাতে আর প্লে করার দরকার নেই, স্পেশালাইজড এমবিএ প্রোগ্রাম ইউএসএ, এইটা আমরা আর প্লে করব না। মেবি এইটাই স্পেশালাইজড এমবিএ প্রোগ্রাম, তাই এইটা প্লে না করে বাকিগুলো আমরা করতে পারি। তো আমি এখান থেকে এইটা বাদে এই চারটা আমরা সিলেক্ট করি। এই যে এটা কন্ট্রোল চেপে ধরবেন, ধরে এরকম করে ক্লিক করলে নতুন ট্যাব খুলবে। এই যে কন্ট্রোল চেপে ধরলাম, এটাতেও চেপে ধরলাম, এখানেও ধরলাম, এখানেও ধরলাম, দিয়ে তাহলে আমার মোট 5টা ভিডিও এখানে ভিউ হবে। এই যে অটোপ্লেটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখানেও অ্যাড আছে, সেম অ্যাড, এই যে এইটা এবং এইটা সেম আসে, এটাও একই অ্যাড আসে। এই অ্যাডটা আলাদা ছিল।
এটাতে অ্যাড আসছে না, হতে পারে দু একটা ভিডিওতে এমন অ্যাড নাও আসতে পারে, সেটা ব্যাপার না। না এই যে আসছে, এটা সাইডে আসেনি কিন্তু উপরে আসছে, এই যে এখন আসলো। গুড। আর এটা এভাবে চলছে, এভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে ফুল ভিউ হবে। এই যে এটা একটা ইউনিভার্সিটি অ্যাট ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সকো। পাঁচটা ভিডিও প্লে হওয়ার পরে আমরা নেক্সট পাঁচটা বের করবো। তো আমি এখনই ওপেন করে নিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে 1 2 3 4 5, বাকি পাঁচটাও আমরা অন করে নিলাম। ওকে, এখানে অ্যাড আসতেছে, আমরা কিন্তু এই অটো প্লেটা অফ আছে কিনা এটা ফার্স্টে আমরা করে নেব, তাহলে অটো প্লেটা ঝামেলা করবে না। এই যে এইটা কিন্তু সানপ্রাস্কো অ্যাড, যেটা এই যে এখানে ছিল, আমরা সেম অ্যাডে দুবার ক্লিক করব না, এইটাও কিন্তু একই অ্যাড। এই যে এটাও সেম, আমি একটা অ্যাড ক্লিক করব, আমি করে জিনিসটা দেখাবো। এটা আলাদা অ্যাড, এটা কোনো এই রিলেটেড না, সুতরাং ওইটাতে আমরা ক্লিক করব না। সাপোজ এটা এখানে মোট আমরা দেখি কতগুলো ভিডিও প্লে অন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা কিন্তু আমরা এখানে ওপেন করে রাখছি। এই 10টার মধ্যে আমরা একটা অ্যাডে ক্লিক করবো একটু দেখানোর জন্য। এটাতে এই একটাতে ক্লিক করি আমরা। আচ্ছা ওকে, এটা ক্লিক করলাম। আমাদের ভিডিওগুলো কিন্তু ফুল ক্লিয়ারলি ভিউ হতে হবে। ফুল, এই যে এটা ফুল ভিউ হয়ে গেছে, ফুল ভিউ হওয়ার পরে এইরকম অপশন আসবে। আর এটা এখনো ফুল ভিউ হয়নি, আমি যে একটা ক্লিক করছি সেটা কিন্তু খুলতেছে আর কি, এখনো খুলিনি, নেটটা একটু স্লো। এটা ফুল ভিউ হয়ে গেছে, এটা 50% হয়েছে, এটা ফুল ভিউ হয়ে গেছে। এই যে ইউনিভার্সিটিটা খুলে গেছে। এখন আমাদের পেজটা লোড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যে লোডিং চলছে, লোড হচ্ছে না। মেবি এটা লোড হয়ে গেছে। এখন আমাদের এই যে দেখুন এখানে কিন্তু দুটাই হিডেন অবস্থায় আছে। এখন যখন আমি এর ভিতরে কোনো একটা পেজে ক্লিক করব, তখন কিন্তু ডিম নিয়ে এসে তাহলে এই যে এটা লোড হচ্ছে, এটা যে আমি ভিতরে ক্লিক করছি সেটার প্রমাণ এটা ডিম, এটা কিন্তু ভিতরে আমি ক্লিক করছি সেটার প্রুফ এটা। আবার একটাতে ক্লিক করি, এরকম দুবার ক্লিক করলে হবে না, ওই ওখান থেকে নিতে 500 টাকা নোট। না, তো আমরা ওইভাবে প্রত্যেকটা কাজ সুন্দর করে করতে পারবো, এবং কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাডের কোডে রেখে এইরকম পেজের মধ্যে
10টা বা 15টা ভিডিও রেখে আমরা এরকম একটা স্ক্রিনশট তৈরি করব। এখানে যে এখানে সার্চে ক্লিক করব, এই যে স্নাইপিং টুল, SNY লিখলেই আমার এখানে চলে আসছে। এই যে স্নাইপিং টুল, এটাতে ক্লিক করলাম। করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে ফুল স্ক্রিনশট আমরা দিব। এটা তুলে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে সেভ করব। সেভ অ্যাজ আমরা যে কোনো জায়গায় ডেস্কটপে করতে পারি, ডেস্কটপে সেভ করে রাখবো। রাখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটা কোনো একটা নাম দিয়ে সেভ করবো। তো সাপোজ এটাকে আমরা, যেহেতু এটা যাদবের অ্যাকাউন্ট, তাহলে যাদব 1 দিয়ে সেভ করে দিলাম। মানে আমরা যে তার একটা অ্যাড ক্লিক করছি এটা প্রুফ হিসাবে যাদব 1 দিয়ে আমি এটা সেভ করে দিলাম। এখন এইভাবে আমরা তো এভাবে আমরা 15টা এখানে জাস্ট সিরিয়ালে ভিডিও থাকবে, তার মধ্যে এরকম একটা অ্যাড ক্লিক হবে, সেই অবস্থায় একটা স্ক্রিনশট তৈরি করবো। আর অবশ্যই যদি আমরা গুগল ক্রোম ইউজ করি তাহলে এই যে চিহ্নটা, ক্যাপের চিহ্ন, মানে এটা হচ্ছে প্রাইভেট উইন্ডো মোড, এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটাতে ইউজ করা হচ্ছে কিনা। কারণ এটা ইউজ না করলে আমাদের কুকিজ পলিসিতে চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যাবে। কুকিজ পলিসি খুবই ধরে গুগল। ধন্যবাদ সবাইকে।